নমস্কার বন্ধুরা, অনুভা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব কাতলা মাছের একটা দারুণ রেসিপি। এটা আমাদের ফিশারির একদম জ্যান্ত কাতলা মাছ। ভিডিওটা আপনারা দেখতে থাকুন, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখুন বন্ধুরা, এটা আমাদের ফিশারিতে এক্ষুনি ধরে এনেছে একদম জ্যান্ত কাতলা মাছ। এটা প্রায় 1.5 কেজি ওজনের কাতলা মাছ আছে। এই দেখুন কত বড় মাছটা, একদম টাটকা। কত বড় মাছ দেখুন। মাছটা এবার আমি পরিষ্কার করে নেব, ভালো করে পরিষ্কার করে কেটে নেব। দেখুন একদম লাফাচ্ছে। এবার মাছটা কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। মাছের দাগাগুলো দেখুন কত বড় বড় হয়েছে। আর এটা মাছের মাথাটা। এবার যে কটা মাছ রান্না করব আমি সে কটা মাছের উপরে নুন ছড়িয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার মাছগুলো আমি ভেজে নেব। তার জন্য কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার নুন হলুদ মাখানো মাছগুলো এক এক করে ছেড়ে দেব। মাছের দাগার পিসগুলো কত বড় বড় হয়েছে দেখুন। এপিট ওপিট করে মাছগুলো আমি ভালো করে ভেজে নেব, একদম লাল লাল করে। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছের সঙ্গে যে আলুটা দেব সেই আলুগুলো ভেজে নেব। এই যে চৌকো করে আমি আলুগুলো কেটে নিয়েছি, কেটে ভেজে নিয়েছি। এবার কড়ার মধ্যে সর্ষের তেলে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা মানে এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা আর পেঁয়াজটা ভালো করে কষে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সমস্ত মশলা একসাথে ভালো করে কষে নিয়ে এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়ে এবার ভালো করে কষতে হবে। যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে যায় ততক্ষণ মশলাটা ভালো করে কষাতে হবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে এবার দিয়ে দিচ্ছি গরম জল। জলটা আমি আগে থেকেই গুঁড়ো দিয়ে রেখেছিলাম। এবার উপর থেকে জিরে গুঁড়ো ছড়িয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দেখুন ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু অল্প করে এবার ফুটিয়ে নেব। কাতলা মাছের ঝোল একদম রেডি, গরম গরম। এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা। এবার উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। গরম মশলা ছড়িয়ে এবার নামিয়ে নেব। গরম গরম কাতলা মাছের ঝোল একদম রেডি। জ্যান্ত টাটকা কাতলা মাছের ঝোল আলু দিয়ে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। দেখুন মাছের দাগাগুলো যেরকম গোটা সেরকম গোটাই আছে, একটাও ভেঙে যায়নি। একদম গরম গরম ঝোল। এবার পরিবেশন করব ভাতের সঙ্গে। কেমন হয়েছে আপনারাও ভিডিওটা দেখে জানাবেন রান্না কেমন হয়েছে, আর আমরাও খেয়ে বলবো কেমন হয়েছে। আমার ছেলেকে আমি এই যে ভাত দিয়ে দিয়েছি আর ওকে দিয়ে দিচ্ছি কাতলা মাছের গরম গরম ঝোল আর আলু। গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে।